বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বড় লাল লঙ্কার আচার। এটা খুবই একটি ট্র্যাডিশনাল রেসিপি। এটা তৈরি করে নেওয়া খুবই সহজ আর খেতেও লাগে খুব টেস্ট। আপনি পরোটার সাথে বা ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, খুবই টেস্টি। তো আসুন বন্ধুরা, দেখে নিই কি করে ঝটপট এটা তৈরি করা যায় এবং খুব সহজ পদ্ধতিতে। লঙ্কার আচার বানাতে আমি এখানে বড় লাল লঙ্কা নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, বোটাটাও ছাড়িয়ে নিয়েছি। এবার এইগুলোকে থেকে আচারটা বানানোর প্রসিডিওরটা শুরু করছি। তো প্রথমে এর মাথাটা একটু কেটে বাদ দিচ্ছি, কারণ এটা কেটে বাদ দিলে তার ভেতর থেকে যে দানাগুলো থাকে সেগুলো আমরা এখান থেকে বের করে নেব। তো প্রথমে এই প্রসিডিওরের জন্য প্রথমে মাথাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি লঙ্কার থেকে। তারপরে ধীরে ধীরে সবকটা হয়ে গেলে তারপরে আমরা বাকি প্রসিডিওরে যাব। তো এইখানে লঙ্কাগুলোকে কিন্তু অবশ্যই একটু বেছে নেবেন, কারণ যাতে খারাপ লঙ্কা না থাকে। কারণ লঙ্কা যদি খারাপ বা পচা থাকে সেখানে ওটা কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এখান থেকে কাটার পরে চামচের নিচের দিক থেকে ঢুকিয়ে এই দানাগুলোকে বের করে দিচ্ছি এবং ভেতরের অংশগুলোকেও বের করে নিচ্ছি। পুরো এটাকে একটা খালি করে দিচ্ছি। তো এইগুলোকে এইভাবেই করতে হয়। তো প্রথমে সম্পূর্ণ লঙ্কার থেকে দানা এবং এগুলোকে বের করে দিতে হবে। ভেতরে যা অংশ আছে সবটাই চামচের মাথার সাহায্যে আমি বের করে দিচ্ছি। এই লঙ্কার আচার কিন্তু ঝাল হয় না, কিন্তু খুব সুস্বাদু হয়। ছোট থেকে বড় সবাই খেতে পারে। তো বাড়িতে একবার করে রাখলে আপনারা কিন্তু অনেক দিন এটা ভাত বা পরোটার সঙ্গে অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন একদম ক্লিন করে নিয়েছি। এইভাবে করে নিতে হবে সবকটা। তো এইভাবে করে নেওয়ার পরে লঙ্কাগুলো দেখুন একটু আমি 5 থেকে 6 ঘন্টার জন্য আজকে রোদে দিয়ে আমি শুকিয়ে নিচ্ছি। দেখুন সবকটা একদম ক্লিন করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু রোদে দিয়ে শুকিয়ে নেব। এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। তার মধ্যে দিয়েছি 2 চামচ পরিমাণ গোটা জিরে, 2 চামচ পরিমাণ মৌরি, 2 চামচ পরিমাণ ধনে। এগুলো সমস্ত গোটা নেবেন। তারপরে দিয়েছি রাঁধুনি 2 চামচ পরিমাণ, মেথিটা কিন্তু দিয়েছি 1 চামচ পরিমাণ, আর দিয়েছি গোটা গোলমরিচ। এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তাই লো ফ্লেমে একটু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু নিচের দিকটা বেশি পুড়ে যেতে পারে, ওপর দিকটা হবে না। তাই সমস্ত মশলাটা সম্পূর্ণভাবে ঠিকমতো হওয়ার জন্য পুরো মশলাটা আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি এটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হওয়ার পরে এটা আমি মিক্সারে গুঁড়ো করে নেব। তো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপরে ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এটাকে মিক্সার জারে দিয়ে দেবো। তো তার আগে মিক্সার জারে দিয়েছি 3 চামচ পরিমাণ সাদা সর্ষে এবং 3 চামচ পরিমাণ কালো সর্ষে। এই লঙ্কার আচারে সাদা সর্ষে কালো সর্ষে দুটো মিশ্রণ একসাথে দিলে স্বাদটা বেশি ভালো হয়। দেখুন এই মিক্সারে এটা গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটার মধ্যে আমি ভেজে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়েই ভালো করে আরেকবার একটা মিহি গুঁড়ো করে নিতে হবে। মিহি গুঁড়োটা যেন ভালো হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা। এবার একটু মিক্সারটা চালিয়ে এটা একটা গুঁড়ো তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, এটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। সমস্ত মশলাটা প্লেটের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হিং এবং 2 চামচ পরিমাণ আমচুরের গুঁড়ো, আর সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। এগুলো ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। কারণ লাম্প থাকলে সেটা আচার তৈরির জন্য ভালো হবে না। তাই হাতের সাহায্যে ভালো করে এই মিশ্রণগুলোকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত জিনিসগুলোকে একসাথে নিয়ে এক জায়গায় মিশিয়ে নিলাম। এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল গরম করতে। এখানে 1 কাপ পরিমাণ আমি সর্ষে তেল প্রায় গরম করতে দিচ্ছি। তো সর্ষে তেলটা ভালো করে গরম হয়ে আসলে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। একটুখানি ঠান্ডা হলে সেটা দিয়ে দেবেন। সম্পূর্ণ ঠান্ডা তেল কিন্তু দেবেন না। এবার তেল দিয়ে এই মশলাটাকে মেখে নিতে হবে। তো আমি হাতের সাহায্যে মাখছি না, একটি প্যাচুলা দিয়ে মাখছি। তো এবার এটা ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে। তেলটা কিন্তু একবারে সমস্তটা ঢেলে দেবেন না, তাহলে কিন্তু এটা বেশি লিকুইড হয়ে যেতে পারে। তাই এটা অল্প অল্প করে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়ে এটা মিশ্রণটাকে মেখে নিতে হবে।
তো আমি অল্প করে তেল দিচ্ছি এবং প্যাচুলাটা চালিয়ে মেখে নিচ্ছি। তো এইভাবেই করতে হবে, একসাথে তেল দিলে কিন্তু মুশকিল হতে পারে, আচারটা ঠিক মতো পারফেক্ট তৈরি হবে না। তো এই দেখুন মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে মাখা। এরপরে লঙ্কার মধ্যে একটা একটা করে ধরে মিশ্রণটাকে ভরতে হবে। দেখুন আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প অল্প করে মিশ্রণটা ভরছি। মিশ্রণটা কিন্তু অল্প অল্প করে ভরতে হবে যাতে মিশ্রণটা লঙ্কার শেষ পর্যন্ত যায় এবং উপর অবধি থাকে, সম্পূর্ণ লঙ্কাটার মধ্যে যেন মিশ্রণটা পাওয়া যায়, তাহলে কিন্তু আচারের স্বাদটা ভালো হবে। লঙ্কাগুলোকে মুখ ছাড়িয়ে রোদে দেওয়ার পরে দেখুন লঙ্কাটা কিন্তু জলে ব্যাপারটা চলে যায় এবং শুকিয়ে যায়, এতে কিন্তু লঙ্কার আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই আপনারাও কিন্তু এই প্রসিডিওরটা অবশ্যই করবেন। এ দেখুন দুটো ভরা হয়ে গেছে, বাকি আরেকটা ভরে দেখাচ্ছি আপনাদের। আরেকটা লঙ্কার মধ্যে আমি ভরে নিচ্ছি। এইভাবেই এই একই প্রসিডিওরে সমস্ত লঙ্কার মধ্যে আচারে মশলাটা ভরে দিতে হবে। এই মশলাটা ভরে দেওয়াটাই হচ্ছে মেন বিষয়। এই মশলাটা তৈরি করে নিয়ে ভরে দেওয়াটাই হচ্ছে আচারটা তৈরি মেন বিষয়। সব কটা ভরা হয়ে গেছে। এরপর আমি একটি কাচের বয়াম নিয়ে নিয়েছি। অবশ্যই একদম শুকনো নেবেন, কোনো রান্না জলের না থাকে, কারণ জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু সম্পূর্ণ বাটি ধরে উল্টে দিয়ে ঢেলে দেবেন না, একটা একটা করে দেবেন এবং যাতে লঙ্কাগুলো ওর ভিতরে দাঁড়ানো অবস্থায় থাকে, তাহলে কিন্তু এটা মশলাটা মুখ থেকে বেরিয়ে যাবে না। খুব ভালো করে ঢুকিয়ে দিয়েছি জারের মধ্যে। তারপরে ওপর থেকে বাকি যে ফোটানো সর্ষে তেলটা ছিল সেইটা দিয়ে দেবো। তেলটা কিন্তু লঙ্কার আচারে খুব বেশি পরিমাণ লাগে, তাতেই কিন্তু লঙ্কার আচারটা দীর্ঘদিন থাকে। তেলটা দিয়ে দিচ্ছি। তো লঙ্কার আচারটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার শুধু কিন্তু রোদে দেওয়ার পালা। যতটা আপনারা রোদে ভালো দিতে পারবেন ততটাই কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে আচার, এবং দীর্ঘদিন ভালো থাকবে এবং খেতেও ভালো থাকবে এবং কোনো রকমভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। 5 থেকে 7 দিন আপনারা এটা অবশ্যই রোদে দেবেন। রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। তো এই রেসিপিটা আপনারাও ট্রাই করুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।